আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে আমরা আল্লাহ তাআলা বান্দাদের উপরে ন্যায় বিচার করতে আদেশ করেছেন সেই বিষয়ে সূরাতুল মাইদার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি বিল কিসত, লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহ তাআলার জন্য সঠিক পন্থায় তাকে সাক্ষ্য দেওয়ার জন্য তোমরা স্থির থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, এবং তোমাদের যেন প্ররোচিত না করে কোনো জাতির প্রতি তোমাদের বিদ্বেষ সুবিচার করা থেকে। ইদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা সুবিচার করো, কারণ সুবিচার করা হলো তাকওয়ার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো সে বিষয়ে জানেন। আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা প্রতি ক্ষেত্রে সাধ্যমতো সুবিচার করা উচিত। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের ভিতরে একটা ক্ষেত্র হলো আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্র, যে জায়গায় অনেক সময় আমরা আমাদের স্ত্রীদের প্রতি সুবিচার না করে অবিচার করে থাকি। তাদের প্রতি আমাদের সুবিচার করতে হবে, তাদের সাথে চালচলন, তাদের ভরণ পোষণ, তাদের পিছনে অর্থনৈতিক ব্যয়, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এমনভাবে বিচার করতে হবে যাতে আমার স্ত্রীও কোনো জুলুমের শিকার না হয়, আবার আমার সংসারে যে মা বোন বা আরও আত্মীয় স্বজন থাকে, পিতা মাতা, তারাও যেন কোনো জুলুমের শিকার না হয়। অনেক সময় সংসারের অশান্তির কারণে কাজকর্ম করতে গেলে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাজে। আল্লাহ তাআলা স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে লঘু আঘাতের কথা কোরআনে একটা আয়াতে বলেছেন, কিন্তু আবার এমন আঘাত করা যাবে না যার কারণে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়। স্ত্রীকে আঘাত করার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন জামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজলিদু আহাদুকুম রাআতুহু জালদাল আবদি, তোমাদের কেউ তোমাদের স্ত্রীকে আঘাত করো না দাসকে আঘাত করার মতো। অর্থাৎ স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে আমরা সুবিচার করব, সেই সুবিচার ভিতরে তাকে এমনভাবে আঘাত করা যাবে না যা আমরা অন্যায় হয়ে যায়। যেমন একটা দাসকে আমরা যেভাবে আঘাত করতে পারি বা সেইভাবে স্ত্রীকে এইভাবে মারা যাবে না। সে প্রথমে ভুল করে তাকে বোঝাতে হবে, তারপরে যদি না বোঝে অথবা হালকা কিছু আঘাত করতে হবে, তারপরে না বুঝলে আমরা দুই পক্ষের লোকের মাঝে কথাবার্তা বলে একটা মীমাংসা করতে পারি। তারপরে নির্বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অন্যান্য হাদিসে বলেছে, যেমন নিজে যা খাবে স্ত্রীকে তা খাওয়াতে হবে, নিজে যা পড়বে সে মানের পড়াতে হবে। আবার আমাদের সমাজে আরেকটি চিত্র দেখা যায় যে স্ত্রীদের হক এভাবে আদায় করতে যেয়ে আবার পিতা মাতা আরও যে অন্যান্য আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলা হয়। সেই দিকেও সেটাও করা উচিত নয়, কারণ আত্মীয়তার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের এমনভাবে সুবিচারের মানদণ্ড কায়েম করতে হবে, একদিকে স্ত্রী সন্তান, আরেকদিকে পিতামাতা বা অন্যান্য আত্মীয়, উভয়ের হক আদায় করে আমাদের পৃথিবীতে চলতে হবে। যদিও কাজটা করা খুব কঠিন, কিন্তু ইমানদার ব্যক্তি হিসেবে আমাদের সাধ্যমতো উভয় দিকে ব্যালেন্স করে সুবিচার করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জীবনের এই একটা ক্ষেত্রে সুবিচার করে নিয়ে সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।